আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ব্লগটি ছিল আমার চিড়িয়াখানাতে। চিড়িয়াখানা গেলে প্রথম যে জিনিসটা হয় মনটা ভালো হয়ে যায়। খোলা জায়গা, সবুজ পরিবেশ আর নানা রকম প্রাণী দেখলে মনটা স্বাভাবিকভাবেই শান্ত হয়। বিশেষ করে বাচ্চাদের জন্য চিড়িয়াখানা খুবই উপকারী। তারা খেলাধুলা করে, হাসে, নতুন নতুন জিনিস শেখে। চিড়িয়াখানা শুধু বিনোদনের জায়গা না, এটা একটা শিক্ষার জায়গাও। এখানে আমরা প্রকৃতি আর প্রাণী সম্পর্কে বাস্তব জানতে পারি। প্রথমে বলি বানর সম্পর্কে। বানর খুবই চঞ্চল এবং বুদ্ধিমান প্রাণী। ওরা গাছে গাছে লাফায়, মানুষের মতো অনেক কাজ করে। বানর ফল, শাকসবজি, বাদাম খেতে পছন্দ করে। বানর দেখলে বাচ্চারা অনেক আনন্দ পায়, কারণ ওদের আচরণ অনেকটা মানুষের মতন। এগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে। চিড়িয়াখানার ভিতরে ছিল খুব সুন্দর সুন্দর প্লেস। সেগুলো ছিল ফুল দিয়ে, ফুল গাছ দিয়ে ভরাট করা, অনেক সুন্দর। যারা ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য ছিল একদম পারফেক্ট। চারিদিকে মানুষ আর মানুষ। আমরা গিয়েছিলাম সোমবার, এজন্য মানুষ পরিমাণে একটু কম। শুক্রবার যদি যেতাম অথবা সরকারি কোনো ছুটির দিন আরো বেশি থাকতো লোক। এরপর আছে ময়ূর। বাংলাদেশের সুন্দরী একটি পাখি। ময়ূরের সবচেয়ে সুন্দর দিক হলো তার লেজ। বৃষ্টি হলে ময়ূর নাচে। এই দৃশ্য খুবই মনোমুগ্ধকর। ময়ূর প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। এটা আমাদের শেখায় ভালোবাসতে এবং সংরক্ষণ করতে। এবার আপনাদেরকে দেখাবো ভাল্লুক। ভাল্লুক একটি বড় আকারের বন্য প্রাণী। এদের শরীর মোটা, লোমে ঢাকা এবং খুব শক্তিশালী। ভাল্লুক সাধারণত জঙ্গল ও পাহাড়ি এলাকায় বাস করে। এবার আপনাদেরকে দেখাবো ইমু পাখি। ইমু একটি বড় আকারের উড়তে না পারা পাখি। এটি মূলত অস্ট্রেলিয়ার জাতীয় পাখিদের মধ্যে অন্যতম। ইমু পাখির পা খুব শক্তিশালী এবং দৌড়াতে খুব পারদর্শী। ইমু পাখি দেখতে অনেকটা উট পাখির মতো, তবে আকারে কিছুটা ছোট। এবার বলি গুইসাপ সম্পর্কে। গুইসাপ দেখতে ভয়ঙ্কর লাগলেও আসলে এটা সাধারণত শান্ত প্রাণী। ওরা পানির ধারে বা জঙ্গলে থাকে। গুইসাপ পোকামাকড়, ছোট প্রাণী খায়। চিড়িয়াখানায় গুইসাপ দেখলে বুঝতে পারি সব প্রাণী দেখতে সুন্দর না হলেও সব প্রাণীরই প্রকৃতিতে গুরুত্ব আছে। আমার সঙ্গে থেকে পুরো চিড়িয়াখানাটি ক্যামেরায় দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। গুইসাপ দেখা শেষ হলো, এবার আপনাদেরকে দেখাবো আমি অজগর। অজগর বিষধর সাপ নয়, কিন্তু খুব শক্তিশালী। ওরা শিকারকে পেঁচিয়ে ধরে মারে। অজগর সাধারণত মানুষকে আক্রমণ করে না। অজগর দেখলে আমাদের অনেকের ভয় লাগে, কিন্তু এটা আমাদের শেখায় ভয় না পেয়ে জ্ঞান অর্জন করা জরুরি। সাপ দেখে ভয়, এটা আর আমি কি বলবো নতুন করে। সাপ দেখলে তো আমার গা ঘিনঘিন করে ওঠে। সাপ দেখলে প্রচন্ড ভয় পাই আমি, তাকাতেও পারি না। চিড়িয়াখানাতে কিন্তু নানা রকম পাখি দেখা যায়। টিয়া, কাকাতুয়া, ঈগল, ঘুঘু, এরকম আরো অনেক পাখি, নাম না জানা। পাখির ডাক, উড়ে বেড়ানো মনকে খুব শান্ত করে। এগুলো দেখে বাচ্চারা পাখির নাম, রং আর খাবার সম্পর্কে জানতে পারে। পাখি আমাদের শেখায় স্বাধীনতা আর আনন্দের সাথে বাঁচতে। চিড়িয়াখানাতে প্রথম পার্ট ছিল এটা। কেমন হয়েছে ব্লগটি অবশ্যই জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে। লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।